ডিপ স্টেটের হয়ে বাংলাদেশকে কারা বিক্রি করে দিয়েছে। বাংলা টেলিভিশন শুধু নয়, ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশের নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সামনে কোনো এক অজ্ঞাত, কোনো এক নির্বাসিত লোকেশন থেকে, আমরা নিজেরাও জানি না এই অনলাইনে ইন্টারভিউটি নেওয়ার সময়। আসাদুজ্জামান সাহেব, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক নেটওয়ার্কে। কামাল সাহেব, আমি এটা আপনাকে জিজ্ঞেস করব না যে আপনার কি মন ভেঙে গেছে কিনা, আপনার কষ্ট হচ্ছে কিনা, দুঃখ হচ্ছে কিনা, বা চোয়াল শক্ত হচ্ছে কিনা। আমি আপনাকে একদম মৌলিক একটি প্রশ্ন করব। সে প্রশ্নটি হয়তো সংক্ষিপ্ত হতে পারে, সেই প্রশ্নটি হয়তো দীর্ঘ হতে পারে। কেমন আছে বাংলাদেশের দোর্দণ্ড প্রতাপ স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা ক্যাবিনেটের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি? অবশ্যই আমি ভালো আছি, ভালো আছি। মহান রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। জি আসাদ সাহেব, মানে এটা আমার সাংবাদিক জীবনে আমি কোনোদিন এই প্রশ্ন করব কাউকে, এটা আমি ভাবিও নি। কেমন লাগছে, মানে এই প্রশ্নটা সাংবাদিকরা সাধারণত করে থাকে, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন লাগছে, আপনাকে ফাঁসির সাজা শুনিয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল। আপনি বাংলাদেশে থাকলে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনাকে হয়তো ফাঁসি দেওয়া হতো। কেমন লাগছে? আমার একটা হাসির খোরাক হয়েছে এটা। কেন বলবো, আমরা বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেছিলাম। আমরা কার বিরুদ্ধে লড়েছিলাম? পাকিস্তানি আর্মির বিরুদ্ধে। কার বিরুদ্ধে লড়েছিলাম? পাকিস্তানি আর্মিদের যারা সহযোগিতা করেছিলেন। সহযোগিতা কে করেছিলেন? এই জামায়াত ইসলাম, যারা নাকি আজকে ক্ষমতা নিয়ে বসে পড়েছেন এবং যাদের ডিরেকশনে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব চলছে। সেই জামাত ইসলামের মানে কে চালাচ্ছেন জামাত ইসলামকে? আবার সেই পাকিস্তান। সেই পাকিস্তান আজকে মানে পাকিস্তানের মানে ইন্টেলিজেন্স বাহিনী আইএসআই আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করে। আইএসআই যেরকমভাবে প্রেসক্রিপশন দিচ্ছে, আমাদের দেশ সেই রকমভাবেই চলছে।